এই মেয়েটির নাম সুন্দরী। সে এতটাই সুন্দর যে তার স্বামীর বন্ধু থেকে শুরু করে অফিসের মালিক পর্যন্ত এই মেয়েটির ওপর ক্রাশ খায়। পরে তার স্বামী রেগে গিয়ে সুন্দরীর সাথে যা করলো সেটা জানলে আপনিও কাঁদবেন। শুরুতেই আমাদের সুষমা নামের একটা মেয়ের বিয়ে বাড়ি দেখানো হয়। তখনই সেখানে সুষমার কিছু বন্ধু বান্ধব শহর থেকে তার বিয়ে খাওয়ার জন্য আসে। আর এই ছেলেটার নাম হচ্ছে হার্স। এর কিছুক্ষণ পরে হার্স ছাদে যায়। তখন সে পাশের ছাদে একটা মেয়েকে দেখতে পায় আর প্রথম নজরেই সে তার প্রেমে পড়ে যায়। তাই হার্স জলদি নিচে গিয়ে সুষমাকে টেনে নিয়ে সেই মেয়েটির বাড়িতে নিয়ে যায়। আর ওই মেয়েটির নাম হচ্ছে সুন্দরী। পরের দিন হার্স সুষমার বাবাকে নিয়ে সুন্দরীর বাবাকে তার বিয়ের প্রস্তাব দেয়। সুষমার বাবা বলে ছেলেটা মাসে 1 লাখ টাকা কামায় আর তার বাবা মা কেউ নেই, তাই বিয়েটা দিয়ে দিন। এরপর ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যায়। এরপর হার্স তার ওয়াইফকে নিয়ে শহরে এসে পড়ে। কিন্তু প্রথম দিন সুন্দরী খুব ভয় পাচ্ছিল। তখন হার্স বলে, ভয় পেও না, আমি তোমার সাথে ঘুমাবো না, আমি সোফায় ঘুমাচ্ছি। এর পরের দিন সকালে হার্স যখন অফিসে যাচ্ছিল তখন সে সুন্দরীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর ফাইনালি সে যখন বাড়ির ছাদের উপরে ওঠে তখন দেখতে পায় সুন্দরী এক কোনায় বসে কান্না করছিল। হার্স যখন জিজ্ঞেস করে, কান্না করছো কেন? সুন্দরী বলে, এখানে আমার ভালো লাগছে না। হার্স বলে, বিয়ের পর সব মেয়েদেরই এরকম মনে হয়। এরপর বুঝিয়ে হার্স সুন্দরীকে তার বান্ধবী অনিতার বাড়িতে নিয়ে যায়। অনিতাকে বলে, আমি অফিস থেকে না আসা পর্যন্ত তুমি একটু আমার ওয়াইফের খেয়াল রেখো। তো এখানে অনিতা আর সুন্দরীর খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তখনই অনিতার হাজবেন্ড গোসল করে নিচে আসার সময় সুন্দরীর ওপর একটু বাজেভাবে নজর দিচ্ছিল। তাই বেচারা সুন্দরীও খুবই ঘাবড়ে যায়। এরপর অনিতা ও সুন্দরীর মধ্যে তাদের বাসর রাত নিয়ে কথা শুরু হয়। এরপর অনিতা তাকে এ ব্যাপারে বোঝায়। এটা শুনে সুন্দরী রাতে খুব খুশি ছিল। আর হার্স সুন্দরীকে দেখে বাসর রাতের কথা ভাবতে থাকে। এরপর যখন তাদের দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল তখনই দরজায় বেল বাজতে শুরু করে। হার্স যখন দরজা খুলে তখন এখানে তার বন্ধু রাজু ছিল। সে হার্সের কাছে কিছু গেমের সিডি নিতে এসেছিল। তখন রাজু ও সুন্দরীকে দেখে বাজে চিন্তা করতে থাকে আর হার্সকে বলে, সেদিন আমি যদি বিয়েতে যেতাম তাহলে এই সুন্দরীকে আমি বিয়ে করে ফেলতাম। রাজু যাওয়ার পর হার্স আর সুন্দরী দুজন মিলে একটা ভালো সময় কাটায়। কিছুদিন এভাবেই তাদের হ্যাপিলি দিনগুলো কাটছিল। এরপর একদিন হার্স কোম্পানি থেকে বেস্ট এমপ্লয়ের পুরস্কার পায়। তাই সে অফিস থেকে কিছু লোকদের বাড়িতে এনে পার্টি করার প্ল্যান করে আর সুন্দরীকে ফোন করে বলে সে যেন কিছু চিকেন কিনে রাখে। কিন্তু নতুন জায়গা হওয়ার কারণে সুন্দরী জানতোই না চিকেন কোথায় বিক্রি করে। তাই সুন্দরী যখন বের হয় তখনই তার সামনে রাজু এসে পড়ে। সে সুন্দরীকে তার বাইকে ওঠার জন্য বলে কিন্তু সুন্দরী মানা করে দেয়। তাই রাজু পায়ে হেঁটে সুন্দরীর সাথে চিকেন কিনতে যায়। এরপর রাতে হার্স তার কলিগদের নিয়ে বাড়িতে পার্টি করতে আসে। সবাই মদ খেতে থাকে। সুন্দরী যখন চিকেন নিয়ে আসে তখন হার্সের মালিক সুন্দরীকে দেখে লোভ সামলাতে পারছিল না। তাই সে হার্সকে বলে, তোমার ওয়াইফ খুবই সুন্দর। এটা শুনে হার্স রেগে যায় আর বলে, এটা আমার স্ত্রী, তার ব্যাপারে এসব নোংরা কথা আমি আর শুনতে চাই না। আর এসব শুনে হার্সের মালিক খুবই রেগে যায়। পরের দিন সে হার্সকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তাই হার্স খুবই চিন্তায় পড়ে যায়। তাই পরের দিন হার্স নানান জায়গায় চাকরি খুঁজতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরেও বেচারা কোথাও চাকরি পাচ্ছিল না। সুন্দরী তখন কিছুক্ষণ পর বাইরে এসে দেখতে পায় হার্স মদ খাচ্ছিল। সে সুন্দরীকে বলছিল, আমি কোথাও চাকরি পাচ্ছি না, আর এভাবে যদি আর কিছুদিন চলে তাহলে আমার মনে হয় আমি আত্মহত্যা করব। তো আবারও পরের দিন হার্স চাকরি খোঁজার জন্য বের হয়ে পড়ে। তখন সে একটা রেস্টুরেন্টে বসে। সেখানে এক পণ্ডিত একটা ছেলের বিয়ের ব্যাপারে তার বাবার সাথে কথা বলছিল। লোকটি পণ্ডিতকে কুণ্ডলীর ব্যাপারে বলছিল যে কুণ্ডলী যদি না মেলে তাহলে আমি আমার ছেলেকে কখনোই বিয়ে দেব না, কারণ আমার ছেলে মাসে 2 লাখ টাকা কামায়, কিন্তু কুণ্ডলী যদি না মেলে তাহলে তো আমার ছেলে পথে বসে যাবে। এসব কথা হার্স শুনছিল। সে এগুলো চিন্তা করতে করতে বাড়িতে যায় আর এসেই সুন্দরীকে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। বলতে থাকে, গ্রামে তোর রূপ দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই কোনো পণ্ডিত ছাড়াই কুণ্ডলী না মিলিয়ে তোকে বিয়ে করে ফেলেছি। তোকে বিয়ে করার পর থেকে আমি রাস্তায় নেমে গেছি। সব শুনে বেচারা সুন্দরী কান্না করতে থাকে। আর বিকালে তার বাবার কাছে ফোন করে বলতে থাকে তার চাকরি চলে গেছে, এটা নাকি আমার কুণ্ডলীর দোষ। সুন্দরীর বাবা বলে, চিন্তা করো না, তুমি ভালো একটা পণ্ডিতকে গিয়ে কুণ্ডলী দেখাও। তাই সুন্দরী পাশের একটা পণ্ডিতের এখানে তার কুণ্ডলী দেখাতে যায় আর তার সাথে যা যা হচ্ছে সবকিছু খুলে বলে। তখন পণ্ডিত বলে, তোমার দোষ কাটাতে অনেক বড় বিসর্জন দিতে হবে। পণ্ডিত বলে, তোমার উপর মঙ্গলের দোষ আছে, তুমি যদি এর থেকে বাঁচতে চাও তাহলে তোমার স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে তোমাকে সম্পর্ক করতে হবে। এই কথা শুনে সুন্দরীর তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চিন্তা করে এটা কি করে করবে। বাড়িতে আসার পর সে দেখতে পায় তার স্বামী সোফা বিক্রি করছে। সুন্দরী যখন জিজ্ঞেস করে, এগুলো বিক্রি করছো কেন? হার্স বলে, আমার কাছে কোনো কাজ নেই আর তুমিও কোনো কাজের না,
এসব শুনে বেচারি আবারও তার বাবাকে ফোন করে টাকা চায়, কিন্তু তার বাবার কাছেও টাকা ছিল না। তাই সে ঘরে বসে আবারও সেই পণ্ডিতের কথাগুলো ভাবতে থাকে আর নিজের কিছু জমানো টাকা নিয়ে একটা দোকান থেকে চকচকে একটা ড্রেস কিনে আনে। এটা পরে সুন্দরী বাইরে বের হয়ে পড়ে। তখন আশেপাশের লোকদের বাজে নজর দেখে সুন্দরী লজ্জায় দৌড়ে বাড়িতে আসে, কারণ সে আগে কখনোই এ ধরনের ড্রেস পরেনি। সে কান্না করতে করতে ড্রেসটাকে টেনে ছিঁড়ে ফেলে। পরের দিন হার্স আবারও তার মালিককে বাড়িতে নিয়ে আসে আর বলতে থাকে, স্যার আমি আপনাকে সেদিন যা বলেছি রাগের মাথায় বলেছি, প্লিজ আমার চাকরিটা আমাকে দিয়ে দিন। তখন বস বলে, আমি তো তোমাকে তোমার চাকরি দিতেই চাই, কিন্তু সবকিছু তো আর আমার হাতে নেই। তখনই বস হাত ধোয়ার কথা জিজ্ঞেস করে। হার্স বলে, কিচেন থেকে ধুয়ে আসুন। তখন সুন্দরী কিচেনে রান্না করছিল। হঠাৎ করে এ বস সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী চেঁচিয়ে হার্সকে ডাকতে শুরু করে। তখনই সুন্দরী বুঝতে পারে এটা তার কল্পনা ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ঠিক একই ঘটনা ঘটে, মানে বস হাত ধুতে কিচেনে আসে। তাই সুন্দরী হার্সকে ডেকে আনে। পরের দিন সকালে সুন্দরী বাজারে যাওয়ার সময় আবারও রাজু আসে, কিন্তু এইবার সুন্দরী রাজুর বাইকে উঠে পড়ে, কারণ সে তার দোষ রাজুকে দিয়ে কাটাতে চাইছিল। বাড়িতে আসার পর সুন্দরী রাজুকে বলছিল, আপনাকে যদি আমার প্রয়োজন হয় তাহলে কোথায় পাবো। এটা শুনে রাজু দৌড়ে একটা মোবাইল কিনে নিয়ে আসে আর সুন্দরীকে দিয়ে দেয়। তাই রাতে সুন্দরী মোবাইল দিয়ে রাজুকে তার কিছু প্রাইভেট ছবি পাঠায়। পরের দিন সকালে রাজু সুন্দরীর বাড়িতে এসে সুন্দরীকে জড়িয়ে ধরে। তাই সুন্দরী ঘুরে তাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, এখানে নয়। তখন রাজু সুন্দরীকে বলে, আমি নিচে অপেক্ষা করছি, তুমি জলদি এসো। তখন সুন্দরীও তৈরি হয়ে রাজুর সাথে বেরিয়ে পড়ে। রাজু সুন্দরীকে নিয়ে একটা হোটেলে আসে। সুন্দরী খুবই ঘাবড়েছিল, তাই এখানে রাজু বলছিল, চলো একটা ভিডিও দেখি। রাজু যখন একটা ভিডিও অন করে তখন সুন্দরী দেখতে পায় এই ভিডিওতে সেই পুরোহিতটাই। এটা দেখে সুন্দরীর মাথা নষ্ট হয়ে যায়। রাজুকে জিজ্ঞেস করে, এই লোকটাকে আপনি কি করেছেন? রাজু বলে, আমি চিনি না। তখন সুন্দরী রাজুকে একটা থাপ্পড় দিয়ে এখান থেকে বের হয়ে পড়ে আর সেই ভণ্ড পণ্ডিতের কাছে যায় আর তাকে একটা লাঠি দিয়ে সবার সামনে পেটাতে শুরু করে আর কান্না করতে করতে বলে, আমরা মেয়েরা যখন কি করব কিছুই বুঝতে পারি না, তখন পণ্ডিতের কাছে পরামর্শ জানতে আসি। এরপর যখন সুন্দরী হার্সের কাছে যায় ততক্ষণে হার্স ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে ফেলে। সুন্দরী হার্সের লাশের সামনে বসে কান্না করতে থাকে। তখন পুলিশ এসে সুন্দরীকে তার গ্রামে পাঠিয়ে দেয় আর হার্সের বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এরপর সুন্দরী যখন তার বাবা মার কাছে যায় তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে, হার্স কিভাবে মারল? সুন্দরী বলে, সে মরতে চায়নি বাবা, আমি তাকে মেরে ফেলেছি, কারণ ওই পণ্ডিত আমাকে সবকিছু বলে দিয়েছিল যে সে এসব কিছু আমার স্বামীর কথায় করেছে। এসব সত্য জেনে যখন আমি বাড়িতে যাই তখন হঠাৎ করে হার্স আমাকে জিজ্ঞাসা করে, তুমি না পণ্ডিতের কাছে গিয়েছিলে, কি বললো তোমার পণ্ডিত? সুন্দরী বলে, আমি পণ্ডিতের কাছে গিয়েছিলাম, তুমি কি করে জানলে? হার্স ঘাবড়ে গিয়ে বলতে থাকে, মানে তোমাদের মতো গ্রামের মেয়েরা আর কি করতে পারবে? কিন্তু সুন্দরী সবকিছু বুঝে যায়। তখন হার্স সুন্দরীকে বলে, দেখো তুমি অনেক সুন্দর আর এটাই তোমার সমস্যা। আমার বস তোমার জন্য পাগল হয়ে গেছে, সে তোমাকে ভালোবেসে ফেলেছে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর হার্স তার বসকে বলছিল, আপনি যদি আমার ওয়াইফকে চান তাহলে আমাকে প্রতি মাসে 2.5 লক্ষ টাকা বেতন দিতে হবে, বলুন রাজি কিনা। এরপর সিন আবার প্রেজেন্টে আসে আর হার্স বলছিল, সেদিন আমি বসকে অনেক বুঝিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু বস কিচেনে যাওয়া মাত্রই তুমি আমাকে ডাকতে শুরু করেছো। আমি সেখানেই দাঁড়িয়েছিলাম আর সবই শুনছিলাম। তুমি পণ্ডিতের কাছে যাবে তাই আমি পণ্ডিতকে মিথ্যা বলার জন্য টাকা দিয়েছিলাম। শুধু এটাই না, আমার চাকরি চলে গেছে এটাও মিথ্যা কথা। আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছো তুমি। তাই এখন যেটা বলছি সেটা শোনো, আমার বস বিকালে আসবে, সে যেটা চাইবে তুমি তাই করবে, আর আমি যেটা চাই সেটা উনি আমাকে দেবে। যদি তুমি মানা করো তাহলে তোমাকে মেরে ফেলবো। এতটুকু বলে হার্স ছাদে চলে যায়। এসব শুনে বেচারা সুন্দরী কান্না করছিল। এরপর সে অনেক চিন্তা করে ছাদে গিয়ে হার্সকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এখন সুন্দরীর বাবা তাকে বলে, এটা তুই কি করলি? পুলিশ একদিন না একদিন ঠিকই আসল অপরাধী কি খুঁজে বের করবে। তখন সুন্দরী বলে, সব স্বামীরই দায়িত্ব তার স্ত্রীর সম্মান রক্ষা করা। আর এর মধ্য দিয়ে এই কাহিনীটি শেষ হয়ে যায়।